আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব WZ PDCL এই 2023-এর ভেক্টর ডায়াগ্রাম থেকে সার্কিট ডায়াগ্রাম ড্র করার এই প্রশ্নটা নিয়ে। তো দেখেন, নর্মালি কি হয়, অনেক সময় দেখা যায় যে আমাদেরকে একটা সার্কিট দিয়ে সেটার ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে বলে। বাট এখানে আবার উল্টা কোশ্চেন চাইছে, অর্থাৎ এখানে আমাদের ভেক্টর ডায়াগ্রাম দেওয়া আছে, সেখান থেকে সার্কিট ডিজাইন করতে হবে। তবে এই প্রশ্নটা খুব বেশি কঠিন না। কেন? তার কারণ হচ্ছে এইখানে আমাদের যে φ1 φ2 ফাই, এই জিনিসগুলোর আসলে কোনো মান দেওয়া নাই। তার মানে এখানে যে এলিমেন্ট গুলো আমরা ড্র করব সার্কিটে, সেটারও আসলে কোনো মান লেখার কোনো প্রয়োজন হবে না, কারণ এখানে কোনো ক্যালকুলেশনের বিষয় নেই। জাস্ট আমরা এই ডায়াগ্রামটা আইডিয়া করে আমাদের একটা ডিজাইন করে দিলে হবে, ভ্যারিয়েবল গুলাকে ভ্যারিয়েবল আকারে রাখলে ওকে। দেখেন, সিম্পল বিষয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভি যেটা, সেটা হচ্ছে রেফারেন্স হিসাবে আছে। তার মানে এক কথায় যে কারেন্ট গুলো আছে সেইগুলাকে ভি এর রেসপেক্টে ড্র করা হয়েছে। ভেক্টর ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে I1 এবং I2, এই দুইটার যোগফলে আমরা আই পাচ্ছি। তার মানে আই হচ্ছে এই দুইজনের ভেক্টর যোগফল। মানে কি, যেহেতু আমরা জানি যে এখানে কমপ্লেক্স ফর্মে থাকবে কারেন্ট, তার মানে এই দুইটাকে আসলে ভেক্টর যোগফল করে আই পাচ্ছি। তার মানে নিশ্চয়ই I1 এবং I2 এটা সিরিজে নাই, এটা আছে প্যারালাল, কারণ সিরিজে তো কারেন্ট আলাদা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে প্রথম আমরা একটা ক্লু পেলাম, সেটা হচ্ছে এই সার্কিটটা, অর্থাৎ যেই I1 একটা ব্রাঞ্চ আছে, I2 আর একটা ব্রাঞ্চ আছে, এই দুজন প্যারালাল একটা ব্রাঞ্চ, এবং এই দুইটা ব্রাঞ্চের কারেন্টের যোগফল হচ্ছে আই। এবং আইটা দেখেন ওভারঅল ভি থেকে লিডে আছে। তার মানে লিডিং নেচার, এই পুরো যে সার্কিটটা আছে সেটা আসলে লিডিং নেচারের সার্কিট। তাহলে প্রথমে আমরা একটা সোর্স এখানে দেখতে পাচ্ছি, ধরেন এখানে আমাদের একটা সোর্স আছে, এই সোর্সটা হচ্ছে ভি। প্রথম কথা, এই ভি থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা হচ্ছে আই, কারণ এই যে এটা হচ্ছে টোটাল কারেন্ট, এটা হচ্ছে টোটাল ভোল্টেজ। এই আইটা অ্যাকচুয়ালি দুইটা ব্রাঞ্চে ভাগ হচ্ছে, একটা ব্রাঞ্চের কারেন্ট I1 আর একটা ব্রাঞ্চের কারেন্ট I2। I1 দেখেন, I1 যে কারেন্টটা আছে সেটা ভি থেকে লিডে আছে, I1 কারেন্টটা ভি থেকে লিডে আছে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে I1, সেটা হচ্ছে একটা লিডিং ব্রাঞ্চ। তো লিডিং ব্রাঞ্চ মানে কি? লিডিং ব্রাঞ্চ মানে হচ্ছে, আচ্ছা একটা মিনিট, আমাদের এখানে একটু তুলতে ভুল হয়েছে, সেটা হচ্ছে φ1টা আসলে V1 এর সাথে অ্যাঙ্গেল হবে, যদিও এটাতে কোনো সমস্যা নেই, কারণ যেহেতু φ1 এর মান দেওয়া নাই, এটা আমরা এমনিতেও আঁকবো না। যাক, যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের একটা লিডিং নেচার। তো লিডিং নেচার মানে কি, সেখানে অবশ্যই ক্যাপাসিটর থাকবে, রেজিস্টর থাকতেও পারে নাও পারে। আচ্ছা, যদি এমন হতো যে I1 V1 থেকে পুরোপুরি 90 ডিগ্রি, তাহলে আমরা বলতাম ওই ব্রাঞ্চে কোনো রেজিস্টিভ এলিমেন্ট নাই, টোটালি ক্যাপাসিটর আছে। এটা লিডিং, প্রথম কথা লিডিং বলে কিন্তু ক্যাপাসিটিভ কথা বলতেছি। কিন্তু দেখতেছি φ1টা 90 ডিগ্রি না, তার মানে এখানে শুধু ক্যাপাসিটর নাই, কিছুটা রেজিস্টিভ এলিমেন্টও আছে। তার মানে আমরা বলে দিতে পারি যে প্রথম যে ব্রাঞ্চ, সেখানে রেজিস্টরও আছে, ক্যাপাসিটরও আছে। কিন্তু মেইন কথা হচ্ছে যে আমরা জানি না রেজিস্টরের মান কত, ক্যাপাসিটরের মান কত, কারণ φ1 এর মানটা আমাদের জানা নাই। যদি φ1 থাকতো এবং নিশ্চয়ই কোনো একটা ভ্যালু হয়তো দেওয়া থাকতো বা ক্লু দেওয়া থাকতো, আমরা হয়তো আর এর মানটা দেওয়া থাকতো, সি বের করতে পারতাম, সি দেওয়া থাকতো আর বের করতে পারতাম, বা অন্যান্য যাই হোক ক্যালকুলেশন করা যেত। যেহেতু জানি না, আমরা এটাকে R1, এটাকে C1 হিসাবেই আমরা লিখে দিতে পারি। অবশ্যই এটার ইম্পিডেন্স যদি লিখতে চান, না লিখলেও কোনো সমস্যা নাই, সেটা হবে হচ্ছে J1/Ω C1। C1 আপাতত লিখলেই চলতেছে। তাহলে এই ব্রাঞ্চের ভিতরে যে কারেন্টটা ঢুকতেছে সেটা হচ্ছে I1। খেয়াল করে দেখেন, এটা যেহেতু ক্যাপাসিটিভ ব্রাঞ্চ, নিশ্চয় এর যে কারেন্ট সেটা ভোল্টেজ থেকে লিডে থাকবে। এবং রেজিস্টিভ রেজিস্টর আছে বলে এটা 90 ডিগ্রি না, বরং তার থেকে কিছুটা কম লিডে আছে। একইভাবে I2টা দেখেন পুরোপুরি 90 ডিগ্রি না, অনেক কম। তার মানে এটা কি একটা ইন্ডাকটিভ, সেখানে শুধু ইন্ডাক্টর নাই, সাথে একটা রেজিস্টরও আছে। তাহলে আমরা রেজিস্টর নিলাম, একটা ইন্ডাক্টর নিলাম। এখানেও একই লজিক, φ2 এর মান জানি না, এর মানও আমরা জানি না। তাহলে এখানে এটা ধরলাম R2, এটা ধরলাম L2। এটার যদি ইম্পিডেন্স লিখতে চান সেটা হবে J⍵L2। খেয়াল করে দেখেন, এখানে যে কারেন্টটা ঢুকতেছে সেটা হচ্ছে I2। এইবার দেখেন এইখানে যদি KCL অ্যাপ্লাই করেন, এই যে I1 আসতেছে, সরি আই আসতেছে, I1 আর I2 বের হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে ইজিলি লেখা যায় I = I1 + I2। এটাই তো আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর ডায়াগ্রামে I1 আর I2 যোগ করলে আই পাওয়া যাচ্ছে, যেটা ভি থেকে লিডে আছে। যদিও এই সার্কিট দেখে বোঝা মুশকিল যে কে লিডে আছে কে ল্যাগে আছে,
ভ্যালু গুলো দিলে তখন বোঝা যেত যে হ্যাঁ লিডি আছে। কেন? কারণ এই ক্যাপাসিটি ইফেক্টটা এর থেকে বেশি হবে। আপাতত আমাদের কিছু না দেখালেও চলবে, যেহেতু মান জানি না ফাই ওয়ান কত, ফাই টু কত, ফাই কত। তবে যেহেতু সার্কিট ডায়াগ্রাম ড্র করতে বলছে, সিম্পলি আমরা এইটা ড্র করে দিলেই আমাদের ওকে।